لله الذي أنعم علينا بالإيمان وأكرمنا بالإسلام وشرفنا بالقرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوب ربنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عباده إذا رفع يديه أن يردهما صفرا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. আমরা সকলে মহাব্বতে আওয়াজ দিয়ে জবান খুলে দুরূদ ইব্রাহিমী পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما. معزز محترم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়াবী সর্বরকম ঝামেলা থেকে, পঙ্কিলতা থেকে আমাদেরকে মুক্ত করে
জান্নাতি বাগানে মসজিদের মধ্যে পবিত্র জুমার দিনে আসার সুযোগ করে দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আমাদেরকে বলবার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আসহাব আহলে বাইত যারা রয়েছেন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলে শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আপনার কাছে প্রশ্ন করে আমার কোনো বান্দা আমার সম্পর্কে, তখন আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি তার অতি নিকটে। ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আপনার কাছে প্রশ্ন করে আমার বান্দারা, কারা? আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন, নবী যখন আপনাকে প্রশ্ন করে, প্রশ্নকারী কারা? আমরা। প্রশ্নকারী কারা? আমরা। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, আমার সম্পর্কে যখন আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করে নবী, তখন আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি তাদের সাথেই আছি, তাদের একেবারে নিকটবর্তী আছি। অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই মুখ ফিরিয়ে দাও না কেন সেদিকেই তোমার রব আছে। ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ আমার নিকটবর্তী আছেন, বান্দার নিকটবর্তী আছেন। কি পরিমাণ নিকটবর্তী, কতটা নিকটবর্তী বোঝার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন তোমার রব তোমার সাথেই আছে। তুমি অ্যামাজনে যাও, আটলান্টিক মহাসাগরের মধ্যে তুমি যাও, শুধু সাগরের উপরিভাগে নয়, তলদেশেও যদি তুমি থাকো তোমার রব তোমার সাথেই আছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারীমার মধ্যে বলেন হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার যে শাহরগ আছে, এই শাহরগ আমার কাছে যতটুকু, তার থেকে আমার রব আমার কাছে। প্রিয় ভাইয়েরা আমার, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ বলেন নবী এতটুকুতে ক্ষান্ত নয়, আপনি আমার বান্দাদেরকে বলে দেন যখন তার রবকে ডাকা হয় অবশ্যই রব তার ডাকে সাড়া দেয়। ফালিয়াস্তাজিবুনি, সুতরাং রব তার বান্দাকে ডাকেন, মনিব তার গোলামকে ডাকেন। সুতরাং গোলামের জন্যে অপরিহার্য হলো সে যেন তার মনিবের ডাকে সাড়া দেয়। মনিব আমাদেরকে ডাকেন, আল্লাহ আমাদেরকে ডাকেন, প্রতিদিন শেষ রজনীতে আল্লাহ আমাদেরকে ডাকেন। ডাকেন কি ডাকেন না? আল্লাহ বলেন ফালিয়াস্তাজিবুনি ওয়া লিইউমিনু বি, আমার বান্দাদের জন্য অপরিহার্য তারা যেন আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। এটা কেমন যেন সন্তানকে সম্বোধন করে বলা হচ্ছে যে আমার প্রিয় বৎস, তুমি আমাকে বাবা বলে ডাক দাও, আমাকে মা বলে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। সন্তানকে বাবা মা যেমনিভাবে স্নেহ করে, আদর করে, মহব্বত করে তার মা বাবা ডাকটি শোনার জন্য অপেক্ষা করে, রব তার বান্দাদের আল্লাহ জবানে উচ্চারিত হবে, বান্দা ডাকবে, এই ডাক শোনার জন্য আল্লাহ অপেক্ষা করে। ফালিয়াস্তাজিবু ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, ফালিইউমিনু বি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি, শুধুমাত্র ডাকে সাড়া দেওয়া নয়, আল্লাহ বলেন আমার ডাকে তো সাড়া দিবেই, এমনকি তোমরা সবাই প্রকৃত মুমিন বান্দা হয়ে যাও।
প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে ডাকতে হবে কাকে? কথা কয় না? সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয়? যে জবান দিয়েছেন আল্লাহ, যে জিহ্বা দিয়েছেন আল্লাহ, ভাষা দিয়েছেন আল্লাহ, প্রাঞ্জলতা, সাবলীল, সুন্দর আমাকে বাক্পটুটা দান করেছেন আল্লাহ, সেই আল্লাহর নাম নিতে বুঝিয়ে আপনাদের লজ্জা হয়? একটু জোরে বলেন না আল্লাহ। আমরা ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, অবশ্যই মালিক তার ডাকে সাড়া দেন। প্রিয় ভাইয়ের আমার, আরবিতে এই ডাকাডাকি একে বলা হয় দোয়া। কি বলা হয়? মানে ডাকা। মানে কি? ডাকা। আল্লাহকে স্মরণ করা, জিকির করা, ডাকা। আল্লাহকে ডাকতে হবে। মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, এমন একটি অবস্থা তার সামনে এসে দাঁড়ায়, কিচ্ছু করার থাকে না, একমাত্র মালিকই তার শেষ সম্বল। কথা বলেন? বিশেষ করে মুমিন যে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, সে বিপদে আল্লাহকেই ডাকে। দুনিয়ার সমস্ত মানুষ থেকে যদি বিমুখ হয়ে যায়, সমস্ত রাস্তা যদি বন্ধ হয়ে যায়, আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, দুনিয়ার সব দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেলে আমি আল্লাহর দরজা বন্ধ হয় না। তুমি আমাকে ডাকতে দেরি করবা, আমি তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। ডাকতে দেরি হয় কিন্তু মালিকের সাড়া দিতে দেরি হয়। আমাদের যে খাদেম আছে না, সেলিম, তোর একটা ছেলে হয়েছে, আমি বলতেছি তোমার ছেলে তোমার আব্বা কয়? আব্বা হলো কয় না, আমি আব্বা ডাকতে ডাকতে ফেলা বেড়ে যাচ্ছে। কথা কয়, সন্তান ডাকার আগেই বাবা মার ডাক শুরু হয়ে যায়, আব্বা, বাজান, জাদুমণি, পরাণ, পাখি, কত কি। তা আল্লাহ পাক বলেন, বান্দা, তুমি তোমার সন্তানকে যতটুকু ভালোবাসো, তোমার মা তোমাকে যতটুকু ভালোবাসে, তার থেকে আমি তোমার বেশি ভালোবাসি। বাবা যদি তার সন্তানের ডাক শোনার জন্য অপেক্ষমান থাকে, নানা যদি তার নানির ডাক, তার নাতির ডাক শোনার জন্য অপেক্ষা করে, তাহলে বুঝতে হবে মালিক আমার ডাক শোনার জন্য অপেক্ষা করে। শেষ রজনীতে যখন গুন 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 করে আল্লাহ বলে বান্দা ডাক দেয়, এই ডাক দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমাকে ডাক দেয় কারীম, আমাকে ডাক দেয় রাহিম, এই ডাক আসমান ভেদ করে আরশে আজিমের গায়ে ধাক্কা লেগে যায়। এটাকে আল্লাহর আরশ ধাক্কা মারে। আল্লাহ বলেন, আমি সহ্য করতে পারি না। কোরআন বলছে, আল্লাহ বলেন, বান্দা অবশ্যই তোর ডাকে আমি সাড়া দিই, আমি তোর ডাকে সাড়া দিই। এই জন্য বিপদে মুসিবতে ডাকতে হবে কাকে? আবার সে আল্লাহ সবাই কইল না, মানে অবসর নিছে, কয়েকজন বলে অবসর নিছে, আর বলার দরকার নেই। এই জন্য ডাকার মতো ডাকতে হবে কাকে? বিপদে মুসিবতে ডাকতে হবে কাকে? হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর সীমালঙ্ঘনতার মধ্যে পড়ে গেলেন। উপায় উপর না দেখে তিনি আল্লাহকে ডাকা শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, উপায় নাই, তোমার অবাধ্যতা করেছি আল্লাহ, জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। এই দোয়া ডাকতে দেরি আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজানকে মাফ করতে দেরি হয়। আল্লাহ তো অপেক্ষা থাকে যে বান্দা আমার একটু ডাকুক। আল্লাহ পাকের একজন সলিম পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম বিপদে মুসিবতের মধ্যে তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারায়া ফুল কিনারে না পেয়ে ডাকতে শুরু করলেন। ও আইয়ুব ইয নাদা, আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন। হযরত ইয়াকুব তার রবকে ডেকেছেন, আইয়ুব তার রবকে ডেকেছেন।
হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সমগ্র গোটা শরীর যখন পচে গেল, শরীরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পোকা পৌঁছে গেল, জিহ্বা পর্যন্ত পৌঁছে যাওয়ার উপক্রম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মায়া ভরে কণ্ঠ দিয়ে ডাক দিলেন, ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো রব, বিপদের মধ্যে আমি আছি, আর এই বিপদ থেকে উদ্ধার করার মতো মালিক আপনি ছাড়া আর দ্বিতীয় কেউ না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পরবর্তী আয়াত কারীমার মধ্যে জানিয়ে দিলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, ফাসতাজাবনা লাহু, আইয়ুব আমাকে ডাকতে দেরি হয়েছে, আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়েছি। শুধু তাই নয়, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, সমস্ত রকম চিন্তা বিপদ আপদ থেকে আমি তাকে সম্পূর্ণভাবে নিষ্কৃতি দান করেছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, আইয়ুব যেমনিভাবে আমাকে ডেকেছে, অনুরূপভাবে যদি আমার কোনো মুমিন বান্দা আমাকে ডাকতে পারে, আমি অবশ্যই তাকে, আইয়ুবকে যে প্রতিদান দিয়েছি তাকেও আমি ঠিক আল্লাহ সেই প্রতিদান দিই। মূসা আলাইহিস সালাম বিপদে পড়ে গেল, ফেরাউন বিশাল সাম্রাজ্যের অধিপতি, তার সামনে কে যায়? আল্লাহ বলেন, ইদহাবা ইলা ফিরআউন, যাও তোমরা দুই ভাই যাও, ফেরাউনের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো একটু সমস্যার মধ্যে আছি। কি সমস্যা দেখেন? মূসা আলাইহিস সালাম দোয়া শুরু করে দিলেন। কি দোয়া করলেন? রাব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। ডাকতে দেরি হয়, আল্লাহ পাক বলেন, যাও তোমার জবানটাকে আমি ভালো করে দিলাম, জবানের মধ্যে আর কোনো বক্রতা থাকবে না। রাব্বিশ শরহ লি সাদরি, আল্লাহ আমার সিনাকে আপনি সম্প্রসারিত করে দেন, সিনাটাকে আপনি ওপেন করে দেন। আল্লাহ বলেন, মুসা আমি তোমার সিনাটাকে ওপেন করে দিলাম। ওয়া ইয়াসসির লি আমরি, মুসা বলে, আল্লাহ আমার সমস্ত কাজ আপনি সহজ করে দেন। আল্লাহ বলেন, যা তোমাকে আমি এমন একটা কুদরতি লাঠির ব্যবস্থা করে দিলাম, যে লাঠি ফেরাউনের কাছে ছাড়তে দেরি হবে, ফেরাউন পালাতে দেরি করবে না। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার জবানে তো জড়তা আছে, ইয়াফকাহু কওলি, জবান ভালো বানায় দেন। শুধু জবান ভালো বানাইলে তো চলবে না, আমার কথা যেন মানুষ বুঝতে পারে, সেই যোগ্যতাও আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক বলেন, যাও তোমাকে আমি দান করলাম। শুধু তাই নয়, পরের আয়াতের মধ্যে, পরবর্তী কয়েক আয়াতের পরে আল্লাহ বলেন, ওয়াসফানাতুকা লিনাফসি, মুসা তুই আমার কাছে চাইলি, তুই যা চাইছো তা তো দিলাম, সাথে আরেকটা বোনাস দিলাম যেটা তুমি চাও নাই, সেটা হলো আমি আমার জন্য তোমাকে কবুল করে দিলাম। আমি মাওলা আমার জন্য তোমাকে কবুল করলাম। যে ব্যক্তি মাওলার জন্য হয়ে যাবে, যে আল্লাহর জন্য হয়ে যাবে, তার কোনো বিপদ আছে? চিন্তা আছে? পেরেশানি আছে? এই জন্যে মুফাসসিরিনে কেরাম বলেন যে মানুষ তার মনের আকুতি যদি আল্লাহর সামনে পেশ করতে নাও পারে, আল্লাহ তার যা যা দরকার জানেন বোঝেন, আল্লাহ পুরো করে দেন। আপনি একজন মানুষের কাছে গেলেন, আপনার অনেক চাওয়া আছে, কিন্তু চাইতে চাইতে এমন একটা অবস্থা হয়েছে যেটা মূল চাওয়ার দরকার এটাই আপনি ভুলে গেছেন। কথা বলেন? আল্লাহ বলেন, তুই যা কিছু বলিস আর না বলিস, আমি তো জানি তোর কি দরকার। তুই যখন রব করে আমাকে ডাক দিবি, রব, যখন আমার কুদরতি কানের মধ্যে রব শব্দ ভেসে আসবে, আমি তোর সমস্ত প্রয়োজন হাজতকে পূর্ণ করে দিতে দেরি করব। এই জন্যে ডাকতে হবে কাকে? কাকে ডাকতে হবে? আল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল হাজ 17 নম্বর পারা। এই
সূরাতুল হাজ 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার একটি উপমা পেশ করেছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যতই দৌড়াদৌড়ি করো না কেন, আমি আল্লাহ যা দিতে পারি দুনিয়ার কেউ তা দিতে পারে না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির কাছে যায়, আছে না? সরস্বতী, দুর্গা, এরপরে কালী, যা যা আছে, এই মাটির তৈরি মূর্তির কাছে যায়, তারা চায়। তো এই নিয়মটা শুধু আজকের না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। তারা লাত, মানত, হুবল, উজ্জা এদের কাছে চাইতো। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب الله أكبر إن الذين تدعون من دون الله পৃথিবীতে যে সমস্ত মানুষেরা আমি আল্লাহকে বাদ দিয়ে ডাকি, লা ইয়াখলুকু যুবাবা, যাদেরকে ডাকা হচ্ছে এর একটা মাছি বানানোর ক্ষমতা রাখে না। কথা বলে না? আরে নিথর, নিষ্প্রাণ, মূর্তি তৈরির কথা আমাকে আপনাকে চ্যালেঞ্জ করুন, একটা মাছি বানায় দেখাতে পারবো আমরা? এখন তো আমাদের আছে। আল্লাহ বলেন লা ইয়াখলুকু যুবাবা, আরে হাতি ঘোড়া তো মার দিলাম, মাছিও বানাইতে পারে না। শুধু তাই নয়, ওই নিথর নিষ্প্রাণ মূর্তির সামনে যে খাবারগুলো দেওয়া হচ্ছে, যে প্রাসাদগুলো দেওয়া হচ্ছে, এই প্রাসাদ খাবার থেকে যদি কিঞ্চিত পরিমাণ মাছি যদি হরণ করে নিয়ে যায়, তাহলে লা ইয়াস্তানকিযুহু মিনহু, আল্লাহ বলেন ওই মাছির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতাও তাদের নেই। মাছি বানাবো তো দূরের কথা। আল্লাহ বলেন যারে ডাকতেছে এও গুমরাহ, এও দুর্বল, আর যে ডাকতেছে সেও দুর্বল। এজন্য আমরা দুর্বল কোন মালিকের কাছে চাইতে রাজি না। অক্ষম, দুর্বল, নিষ্প্রাণ কোন প্রভুর কাছে আমরা চাই না। সব থেকে ক্ষমতার মালিক যিনি, সমস্ত ক্ষমতার মালিক, রাজার রাজা, মালিকুল মুলুক, আমরা ওই আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক না? যদিও আমার বাংলাদেশে কিছু মানুষ আছে পীরের কাছে যায়, খাজা বাবার কাছে যায়, আছে না নাই? আছে না নাই? খাজার নামে লাঙ্গত করে, আছে না নাই? খাজার নামে গাঁজা খায় আর ওই খাজার কাছে চায়। বলেন তো খাজা কিছু দিতে পারে? কোনো ক্ষমতা আছে? ও খাজার যখন পেটে ব্যথা হয় ও কার দ্বারে চায়? আর যখন পেট ব্যথা হয়, পেট খারাপ হয়, যখন অবস্থা বেগতি, ও কার দ্বারে যায়? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা মনে পড়ে। বলক থেকে এক ফকির আসছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কাছে কিছু চাওয়ার জন্য। সুলতান মাহমুদ গজনবী শাহী মসজিদের মধ্যে রাতের অন্ধকারে উনি গুনগুন করে আল্লাহর কাছে চোখের পানি নাজরানা দিয়ে কি যেন চায়। ওই ফকির বলক থেকে আসছে, বাহিরে মসজিদের বাহিরে দণ্ডায়মান, অপেক্ষা করতেছে যে বাদশাহ মসজিদ থেকে বের হবে, এরপর আমার দরখাস্ত পেশ করবে। কথাটা বুঝেন নাই? এখন যদি প্রধানমন্ত্রীর কাছে দেখবেন কিছু মানুষ আছে, প্রধানমন্ত্রী ওনারে চেনেও না আর জানেও না, আর কোন জায়গায় কি কিছুই জানে না। সেলফি একটা তুলে পোস্টারের পর পোস্টার দিয়ে কয় যে আমার অনেক কাছের মানুষ ছিল, বলে কি বলে না? অথচ জীবনে সে নেই না, দেখেই না, মানে সুবিধা ভোগ করার জন্য এগুলো করে। তো প্রধানমন্ত্রীর সান্নিধ্য পাওয়ার জন্য মানুষ কোনো কিছুই না করে। বাংলাদেশের ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী আর সুলতান মাহমুদ গজনবী, ওরা বিশ্ব কাঁপানোর জন্য মধ্যে মুজাহিদ, যার হুঙ্কারে তাগুতি শক্তি থরথর করে কেঁপে উঠত। ভারতের মূর্তিগুলা যার আজানের হুঙ্কার শুনে চুরমার হয়ে জমিনের মধ্যে ভুলুণ্ঠিত হয়ে যেত।
এমন একজন ইমানদীপ্ত মহান যোদ্ধা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। মসজিদে নামাজ পড়তেছেন, বাহিরে ফকির ফকির দেখবেন বর্তমানে ফকিরের টেন্ডেন্সি আছে, তারও কিছু ইজ্জত বলতে কিছু আছে। 5 টাকা দিলে কয় 5 টাকা জামান আছে নাকি, 10 টাকা থাকলে দাও না, নিয়ে যাও, কয় কি কয় না। আর ঢাকা শহরের ফকিররা তো আরও স্পেশাল, ওরা আসে বাজার থেকে, বাজারের প্যারাডো গাড়িতে নামে, আবার রাতের বেলায় এদেরকে রিসিভ করে নিয়ে যায় আলিশান অবস্থা। তো ফকির অপেক্ষা করতে করতে হেও বেচারা মেজাজ খারাপ হয়ে গেছে, কি ঢুকছে তো মসজিদ থেকে বাইরে হয় না। আর বর্তমান জামানার নেতা কর্মীতা দূরের কথা, সাধারণ মুসল্লিরাও একটু বয়ান যদি দেরি হয়ে যায় তাও ফিসফিস করে, কথা বলেন আছে না নাই? ফুটবল খেলা দেখতে গিয়া, ক্রিকেট খেলা দেখতে গিয়া রাতের পরে রাত চাকতে পারেন, আল্লাহর ঘর মসজিদে আসতে 2 মিনিট যদি একটু বেশি হয়ে যায় চান্দি গরম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরে আসছে আমরা ফকির, এত মেজাজ দেখানোর কিচ্ছু না। আমিও ফকির, আপনিও ফকির, যদি কিছু বেশি বেশি চাইতে পারি, কিছু বেশি চেয়ে নিতে পারি, সমস্যা নেই, কথা সমস্যা কোথায়? আল্লাহ তো চাইতে বলছে। সুলতান মাহমুদ গজনবী বের হয় না, ফকির বেচারা চান্দি গরম হয়ে গেছে, মসজিদের মধ্যে যায় দাঁড়াইছে, সুলতান মাহমুদের কাছে দেখে উনি কি কয়, কথাটা বোঝেন নাই? তো সেজদা দিছে, তো সুলতান মাহমুদ রুকুতে যায়, রুকুতে যায়, বোঝেন নাই? প্রেসিডেন্টের পাশে দাঁড়াইছে, ভাবি অন্যরকম। তো উনি সাজদায় গেছে, সেও সাজদায় যায়, দেখে সুলতান মাহমুদ গজনবী চোখের পানিতে বুক ভাসায়, দাড়ি টপকে টপকে ভিজে একেবারে পুরো জায়নামাজ ভিজে গেছে। উনি গুনগুন করে বলতেছে, ইয়া আনাল আওয়াদু বিযামবি ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। রব, দুনিয়ার মানুষ আমাকে বাদশা মনে করে, কিন্তু আমি তো প্রকৃত বাদশা না, বাদশা তো তুমি। আল্লাহ, দুনিয়ার মানুষের কিচ্ছু দেওয়ার ক্ষমতা আমার নাই, যদি তুমি আমাকে অকাল করে দাও, অকেজ করে দাও, আমার হাতটাকে যদি তুমি বন্ধ করে দাও, কিচ্ছু করার ক্ষমতা আমার থাকবে না মালিক। আমি তো বারবার গুনাহ করি আর তুমি বারবার আমারে ক্ষমা করে দাও। আল্লাহ, আমার যা দরকার তুমি আমাদের দিয়ে। এবার ফকির বেচারা উঠে গেছে, মসজিদ থেকে খুব তড়িঘড়ি করে বের হয়ে চলে যায়। প্রহরী বলতেছে খুব আবেগ আর উচ্ছ্বাস উচ্ছ্বাসতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকলা, আবার কেন তড়িঘড়ি করে বের হয়ে যাও, বাদশার সাথে তো তোমার কোনো কথোপকথন হয় নাই। ফকির বলতেছি আমার বুঝ হয়ে গেছে, আমি বুঝে ফেলছি সুলতান মাহমুদ গজনবীর কোনো ক্ষমতা নাই। সুলতান মাহমুদ গজনবী দুনিয়ার সাধারণ একজন আল্লাহর গোলাম, আর প্রকৃতপক্ষে হাকিকি মাহবুদ আর খালেক যিনি বাদশা তিনি হলেন আল্লাহ। সুতরাং সুলতান মাহমুদ গজনবীকে যেই আল্লাহ দিতে পারে সেই আল্লাহ তিনিও তো আমার আল্লাহ, সুতরাং ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিও আমাকে দিতে পারেন। সুতরাং আমি বুঝে গেছি হাকিকি রব, হাকিকি মালিক, হাকিকি বাদশার পরিচয় আমি পেয়ে গেছি। সুতরাং সুলতান মাহমুদ গজনবীর আমার কোনো প্রয়োজন। আমরা আল্লাহকে ডাকি, কিন্তু মাঝে মাঝে অনেকে আমাদের কাছে এসে অভিযোগ করে, হুজুর এত দোয়া করতেছি, যত হুজুর আছে সব ডাকলাম, এলাকার যত হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, এতিম, ফকির, মিসকিন, অনাথ, অনাথিনী, কাঙ্গাল, কাঙ্গালিনী যা আছে সব তো দিলাম, কয়েক হাজার কোরআন শরীফ খতমও দিছি, কথা সারা দেশে কোরআন খতম হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কারণটা কি? কারণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আচ্ছা, আমি কয়েকটি কারণ আমার কাছে বুঝে আসছে। এই কারণ যদি আমার মধ্যে থাকে আমার দখল হবে না, আপনার মধ্যে যদি থাকে দোয়া কবুল হবে না। তো আসেন চিহ্নিত করি যে সমস্যাটা আমাদের মধ্যে আছে কিনা। দোয়া কবুল না হওয়ার অন্যতম যে কারণ তা হলো হালাল না খাওয়া। হারাম যখন পেটের মধ্যে যায় দোয়া কবুল হবে না। হযরত মূসা আলাইহিস সালাম একটি কিতাব আছে, এই কিতাবের নাম হলো নাজহাতুন নাজার। কিতাবের নাম কি? বানানো কোনো গল্প না, আমার অনেকে চিন্তা করতে বানাইছে না বলতেছে না, কিতাব দেখে বলতেছি আমি। নাজহাতুন নাজার ঐতিহাসিক একটি গ্রন্থ। এই কিতাবের মধ্যে আসছে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখেন যে এক লোক কাঁচা মাইরে আল্লাহর দ্বারে কাঁদতেছে।
চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে গড়াগড়ি করতেছে, কাঁদতেছে। সকালবেলায় যখন গেছে এই অবস্থা দেখে গিয়েছে, বিকালবেলা যখন আবার ফিরে আসছে তখন দেখো একই অবস্থা। উনি ওয়াহির মাধ্যমে জানতে পারলেন দোয়া কবুল হচ্ছে না, জনৈক ব্যক্তির দোয়া কবুল হচ্ছে না। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তোমার বান্দা এই পরিমাণে কাঁদতেছে, তোমার তো এত কান্দা লাগে না, তো তুমি তার দোয়া কবুল করতেছো না কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, মুসা ও যদি কিয়ামত পর্যন্ত কান্দে আমি ওর দোয়া কবুল করবো না, কারণ ও হারামের মধ্যে লিপ্ত আছে, ওর খাবারের মধ্যে হারাম। একজন সাহাবী আসছে, আল্লাহ রসুলের একজন সাহাবী, আল্লাহ রসুলকে এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রসুল আল্লাহ, আমরা তো অনেক সময় ডাকি, আল্লাহ আমাদের ডাক শুনি না, তার কারণ কি? আল্লাহ রসুল বললেন, মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া ইয়াকুলু ইয়া রাব আন্না তাআল্লা ইস্তাজাব। নবীজি জবাব দিলেন, দেখো যেই লোক আল্লাহকে ডাকতেছে আল্লাহ তার ডাক শোনে না, তাহলে খুঁজে দেখো তার খাবার যেটা তার পেটের মধ্যে যাচ্ছে এটা হারাম, যেই পোশাক সে আবৃত করে আছে এটা হারাম, যে ঘরের মধ্যে আছে হারাম টাকার তৈরি, সুদের টাকা আর ঘুষের টাকা, এই জন্য আল্লাহ পাক তার দোয়া কবুল করছে না। ও ডাকতেছে আল্লাহ আল্লাহ ইয়া রাব। আমার অনেক সময় কই, আল্লাহ এত মানুষের দেন, এত মানুষ দুনিয়া আছে, কাউরে দেখো না, আমারে খালি দেখো। কথা বলে ওলা মরে গেছে, তা সুদ দিয়ে মহিলারা আবার দেখুন গ্রামের মহিলারা, শহরের মহিলারাও পিছিয়ে নাই, তারাও কান্দে, ওরে আল্লাহ চলে গেল আমারটা, দুনিয়ার কোনটা দেখো নাই, বলে কি বলে না? এই ধরনের কথা আমরা অনেক সময় বিলাপ করি আর মনে করি আল্লাহ আছে কি না, এটা সন্দেহ। আছে আছে, এক শ্রেণীর মানুষ আছে, নাউজুবিল্লাহ বাড়ি যায় কেন আপনারা জন্য। আচ্ছা বলেন তো, যেই রব ইয়াকুবের ডাক শুনতে পারে, ইউসুফ আলাইহিস সালামকে গোলামের জিনজির থেকে আবদ্ধ করে মিশরের সিংহাসনের মধ্যে যিনি স্থলাভিষিক্ত করতে পারেন, যেই রব আদম আলাইহিস সালামকে সুমহান মর্যাদা দিতে পারেন, যেই রব হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, হারিয়ে যাওয়া পুত্রকে ইউসুফকে মিলায় দিতে পারেন, যেই রব আইয়ুব আলাইহিস সালামকে 40 বছর পর্যন্ত কঠিন বিমারি থেকে মুক্তি দিতে পারেন, সেই রব আছে না নাই? আছে। আমাদেরকে পারেন কি পারেন না? আমাদেরকে মুক্তি দিতে পারেন কি পারেন না? কিন্তু ডাকার মতো ডাকতে হবে। এক নম্বর হলো যা খাচ্ছি হালাল হওয়া লাগবে। যা খাচ্ছি কি হওয়া লাগবে? কথা বলেন, হালাল হওয়া। 2 নম্বর, নেক আমলের সাথে থাকতে হবে। আপনি সারা জীবনে মসজিদে আসেন না, বিপদে পড়লে হুজুর বিপদে পড়ছি। বেনামাজি যারা হবে, নামাজ যারা পড়বে না, আপনি যদি মক্কা শরীফের ইমাম সাহেব কেন যদি সারা দুনিয়ার দেখ পাকান আর দোয়া করান, আল্লাহর কসম করে বলি দোয়া কবুল হবে না। বেনামাজির দোয়া কবুল হয় না, বেনামাজির দোয়া কবুল হয় না। কিতাবের মধ্যে আসছে লম্বা আলোচনা, আপনাদের তো ধৈর্য হবে না, এই জন্য আমি বেশি লম্বা আলোচনা করতে চাচ্ছি না। কিতাবের মধ্যে আসছে যে বেনামাজি যদি আল্লাহ মালা হাকিকি বুজুর্গদের কেউ দিয়ে দোয়া করায়, তা দোয়া কবুল হবে না, কবুল হবে। এই জন্যে নেক আমলের সাথে থাকতে হবে। কিসের সাথে থাকতে হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহ, আমলও করা লাগবে। কয়েকজন নামাজ না পড়লে কি হবে? আমাকে ঈমান ঠিক আছে, পিছনে বাইরে কথা করছে না, এরকম আছে, পাবলিক আছে। নামাজ না পড়লে কি আমাদের ঈমান ঠিক আছে? হুজুর আপনারা যা বোঝেন এবার আমরা কম বুঝি না, আমরা একটু একটু বুঝি, আমরা একটু একটু ওই বুঝে কোনো কাজ হবে না। আজকে থেকে নিয়াত করেন নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। যদি এক ওয়াক্ত নামাজ তরক করার পরে আপনার দিলের মধ্যে অনুশোচনা না আসে, ব্যথা না লাগে, হজরের নামাজ আজকে জামাত মিস হয়ে গেল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বুজুর্গের জন্য আপনাদেরকে বলছি না, যেই দিন ফজরের নামাজ আমি জামাতের সাথে পড়তে পারি না, বাসায় পড়ি, ওই দিন কেমন যেন মনে হয় কি একটা হারায় গেছে, ভালো লাগে না, মনের মধ্যে একটা বিশাল যন্ত্রণা। এর নাম হলো মুমিন। এর নাম কি?
ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক, গুনাহ করার পরে যদি অন্তরে অনুশোচনা না আসে, কষ্ট না লাগে, আর নেকি করার দ্বারা তোমার যদি দিল খুশি না হয়, বুঝতে হবে কাম সারা। কাম কি? পচন ধরে গেছে, ক্যান্সার হয়ে গেছে। এটাকে সুন্দর করতে হবে, এটাকে নিরাময় করতে হবে। বারবার ইনশাআল্লাহ। 3 নম্বর কারণ হলো দোয়া কবুল করার জন্য ইস্তেগফার করা লাগবে। কি করা লাগবে? অনুশোচনায় পড়তে হবে, অনুতপ্ত হওয়া লাগবে। দেখেন, আসামি যদি জজ সাহেবের কাছে গিয়ে সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় যে স্যার আসলে যা করছি এটা আমি ঠিক করি না, আমি বুঝে করি না, না বুঝে করছি, কিন্তু আসলে যা করছি আমি ঠিক করি না স্যার, আমি বুঝতে পারছি, আমার এইবারের মতো আপনি মাফ করুন। দেখেন, দয়ার বহিঃপ্রকাশ হবে কি হবে না? দয়া আসবে কি আসবে না? আপনি যখন রবের কাছে অনুশোচনায় লিপ্ত হবেন, আপনি অনুতপ্ত হবেন, ভাঙা দিল নিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন, হাদিসের মধ্যে আসছে চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, মাওলার মাফ করতে দেরি করেন। ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার তো আমাদের আব্বাজান শিখাইছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা কারণ হলো আমরা অনেক সময় দোয়া করি, হাত থাকে আল্লাহর দিকে, দিল থাকে আরেক দিকে। না, ইমাম সাহেব দোয়া করতেছেন রব্বানা যালামনা, উনি দিকে তাকায়, জিলাপি কোন জায়গা আছে, কয় টুকরা গেল, কয় টুকরা আছে, এই হিসাব। কথা কয় না? মুসা আলাইহিস সালাম, এই ঘটনাটাও নুজহাতুন নাজরের মধ্যে আসছে। একজন লোক দোয়া করতেছে খুব পরিমাণ, কিন্তু উনি কাশফের মাধ্যমে জানেন দোয়া কবুল হচ্ছে না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ বেচারা দোয়া করতেছে, কবুল করেন না কেন? তা আল্লাহ কয়, ও দোয়া করে মুখ দিয়ে আমার দিকে, আর ওর দিল রয়েছে বকরি, কয়টা আছে কয়টা গেল সেই চিন্তা। কথা হয় না? দিল থেকে ডাকতে হবে। আপনি দিল থেকে একটু ডাকেন না, আল্লাহকে স্মরণ করেন না, দেখবেন ইনশাআল্লাহ স্মরণ বিফলে যাবে না। আরেকটা অন্যতম কারণ হলো আমরা অনেক সময় হারাম কামনা করি, নাজায়েজ কামনা করি। আপনি যদি চিন্তা করেন, আল্লাহ এবারের মতো ব্যবসাতে তুমি আমার উতরায় দাও, আর হুজুরকে দাওয়াত করে করে খাওয়ালেন, ব্যবসা কিন্তু হারাম। কথা বলেন। বর্তমানে একটা ব্যবসার কথা আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে বলবো না তা কাদেরকে বলবো? ল্যান্ড ব্যবসা যারা করে, ম্যাক্সিমাম ব্যবসার মধ্যে হারাম ধোঁকাবাজি। জমির ব্যবসা যারা করে, ভালো করে শুনে রাখেন, আমি নিজে ভুক্তভোগী, আমার বোঝানো লাগবে না। বলে একরকম, দেখায় আর একরকম। পোলট দেখাইছে একটা, যাই দেখি ওইটার আমার না, পিছনেরটা আমার। কথা কয় না? আপনি এই ব্যবসা জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এইবারের মতো আপনি আমার মাফ করেন। আল্লাহ হারামের প্রতি আপনাকে সাহায্য করবে? হারাম আল্লাহ পছন্দ করেন? যুবক দোয়া করতেছে, আল্লাহ লাইলির আমি ভালোবাসি, কোনো কায়দায় তুমি মিলিয়ে দাও। যুবক ভাইরা কথা বলছে না, এই দোয়া যদি আল্লাহর কাছে করেন, আল্লাহ কবুল করবে? কথা কয় না? তার মানে হারাম তো আল্লাহ কবুল করবে না। 7 নম্বর, দোয়া কেন কবুল হয় না? সব ঠিক আছে, উপরের সমস্ত পয়েন্ট আপনার ঠিক আছে, কিন্তু দোয়া কবুল হলো না কেন? এর কারণ হলো হিকমত, প্রজ্ঞা। আল্লাহ পাক এই ছোট্ট জিনিস আপনাকে দিতে চায় না, আপনার জন্য বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে। হাদিসের মধ্যে আসছে, প্রিয় ভাই আমরা শেষ করে দেব, লম্বা করতে চাই না। হাদিসের মধ্যে আসছে, বান্দা দুনিয়া অনেক দোয়া করছে, মনে করেন আমি 100 দোয়া করছি বা আপনি 100 দোয়া করছেন, আল্লাহ 2টা কবুল করছে, 98টা কবুল হয়নি। আল্লাহ দুনিয়া দেন নাই। আল্লাহ পাক ওই দোয়াকে আপনার জন্য ইনাম বানায়া, পুরস্কার বানায়া, মহা পুরস্কার বানায়া কিয়ামতের ময়দানে আপনারা দান করবেন। এখন বান্দা আফসোস করুন, আল্লাহ দুনিয়ার বিপদ এখন তো অল্প কয়েকদিন ছিল, এখন তো মহা বিপদ সামনে, ওই যে জাহান্নাম। আল্লাহ ওই যে এই 2টা তুমি কবুল করছিল, ওই 2টাও যদি না হইতো কবুল, তাহলে কতই না ভালো হইতো। কথা পায় না? এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বান্দা, হতাশ হওয়ার কোনো কারণ নাই,
দিল থেকে তুমি আল্লাহকে ডাকো, ইনশাআল্লাহ তোমার এই ডাক বিফলে যাবে না। কিয়ামতের ময়দানে হয়তো দুনিয়ায় না হয় আখিরাতে আল্লাহ তোমারে বুঝায় দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা কথা 1 মিনিটের মধ্যে শেষ করব। প্রিয় ভাইয়ার আমার, আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ, আমি গত কয়েকদিন আগে 4 তলায় গেছিলাম, খুব ভালো লাগছে আমার, সুন্দর একটা শেপে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। কিছু কাজ এখনো পর্যন্ত আমাদের বাকি আছে। আল্লাহর ঘর যতদিন থাকবে এর কাজ করবো আমরা। কথা বলেন। আল্লাহর ঘর যতদিন থাকবে আল্লাহর ঘরের দেখভাল কাজকর্ম করবে আল্লাহর বান্দারা। রাজি আছে তো ইনশাআল্লাহ? কথা হবে বাকি সুন্নাত পরে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।